9 মে 2024 বাদেশা মাসিক ইজতেমায় মাওলানা ইনামুল হাসানের কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। হযরত ওয়ালা দামাত বরকাতুহু এই কবিতার সংক্ষিপ্ত আজিমুস শান ব্যাখ্যা পেশ করেছেন। আর একটা না তুমি তৈরি করছিলে আজকে, সেটা কি হয়েছে? হ্যাঁ, সুর কমপ্লিট হয় নাই। কমপ্লিট হয়েছে, শোনাও। সোজা মার দিবে একদম, শোনাও, খারাপ। সেটা কি আগে কি বিষয় সেটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাচ শোনা। কমপ্লিট হয় না, এখন কমপ্লিট করো। পানি টানি খেয়ে নাও। আল্লাহ আমাদের মাফ করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর ইশক মহব্বত এবং প্রেম ভালোবাসা নিয়ে হযরত ওয়ালা দামাত বরকাতুহুর লেখা কবিতা। কবিতার নাম প্রভুর নূর সাগর। প্রভুর নূর সাগর। 6 মে 2024 রাত 9:50 লেখা। খানকা হিয়াদগারে হাকিমুল উম্মত হযরত থানবী, বৈশাখী হাউজিং, ঢালকানগর, ঢাকা। প্রিয় রাসূল তোমার খুশবুর মাঝে বেঁচে আছি। প্রিয় রাসূল তোমার খুশবুর মাঝে বেঁচে আছি। থাকবো সদা সুগন্ধময় প্রিয়র কাছাকাছি। থাকবো সদা সুগন্ধময় প্রিয়র কাছাকাছি। প্রিয় রাসূল তোমার খুশবুর মাঝে বেঁচে আছি। প্রিয় রাসূল তোমার খুশবুর মাঝে বেঁচে আছি। থাকবো সদা সুগন্ধময় প্রিয়র কাছাকাছি। থাকবো সদা সুগন্ধময় প্রিয়র কাছাকাছি। তোমার শরীর অধর যৌবন, তোমার ওই চেহারা। প্রিয় রাসূল সবই তোমার প্রভুর খুশবু ভরা। তোমার শরীর অধর যৌবন, তোমার ওই চেহারা। প্রিয় রাসূল সবই তোমার প্রভুর খুশবু ভরা। অধর যুগল মানে ওষ্ঠ যুগল, দুই ঠোঁট, অধর যুগল। প্রিয় রাসূল তোমার শরীর অধর যুগল, তোমার ওই চেহারা, সব প্রভুর খুশবু ভরা। বাহ বাহ, ফের পড়ো ভাই, বাহ বাহ। তোমার শরীর অধর যুগল, তোমার ওই চেহারা। প্রিয় রাসূল সবই তোমার প্রভুর খুশবু ভরা। নয়ন যুগল তোমার গো তাজাল্লির সিতারা। নয়ন যুগল তোমার গো তাজাল্লির সিতারা। ওই রসনা জালওয়া সাগর অসীম মধু ভরা। ওই রসনা জালওয়া সাগর অসীম মধু ভরা। ওই রসনা জালওয়া সাগর অসীম মধু ভরা। রসনা মানে জিহ্বা, জিহ্বা। তোমার বুকের খুশবু শুকে খুশবু দরিয়া ওরা। কি ভাগ্যবান নূর ডুবুরি তোমার সাহাবারা। মাশাআল্লাহ, বাহ 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 বাহ। তোমার বুকের খুশবু শুকে খুশবু দরিয়া ওরা। কি ভাগ্যবান নূর ডুবুরি তোমার সাহাবারা। প্যার তোমার বুকে খুশবু শুকে খুশবু
ভাগ্যবান নূর ডুবুরি তোমার সাহাবারা, প্যারা রসুল তোমার প্যারের ঝড় চাহিয়ে বুকে, প্যারা রসুল তোমার প্যারের ঝড় চাহিয়ে বুকে, সেই তুফানে থাকবো আমি ভবেই স্বর্গ সুখে, সেই তুফানে থাকবো আমি ভবেই স্বর্গ সুখে। প্যারা রসুল তোমার প্যারের ঝড় চাহিয়ে বুকে, প্যারা রসুল তোমার প্যারের ঝড় চাহিয়ে বুকে, সেই তুফানে থাকবো আমি ভবেই স্বর্গ সুখে, সেই তুফানে থাকবো আমি ভবেই স্বর্গ সুখে। পরম প্রিয় রসুল আমার আদরের সাগর, মহামান্য রসুল তুমি প্রভুর দিবাকর। দিবাকর মানে সূর্য। হে রাসূল তুমি প্রভুর দিবাকর, প্রভুর সূর্য। হ্যাঁ, ফের পড়ো। হ্যাঁ, পরম প্রিয় রসুল আমার আদরের সাগর, মহামান্য রসুল তুমি প্রভুর দিবাকর। তো পরম প্রিয় রসুল আমার আদরের সাগর, মহামান্য রসুল তুমি প্রভুর দিবাকর। তোমার হাতের আঙ্গুলগুলি কত সুন্দর ছিল, তোমার হাতের আঙ্গুলগুলি কত সুন্দর ছিল, তুলতুলে ওই হাতে ধরারা কি বিমুগ্ধ ছিল, তুলতুলে ওই হাতে ধরারা কি বিমুগ্ধ ছিল, তুলতুলে ওই হাতে ধরারা কি বিমুগ্ধ ছিল। তোমার হাতের আঙ্গুলগুলি কত সুন্দর ছিল, তোমার হাতের আঙ্গুলগুলি কত সুন্দর ছিল, তুলতুলে ওই হাতে ধরারা কি বিমুগ্ধ ছিল, তুলতুলে ওই হাতে ধরারা কি বিমুগ্ধ ছিল। লুটে পুটে নিয়ে গেলেন তারা তো সব কিছু, ছিটে ফোঁটা দিও প্রিয় মোদেরও কিছু। আমিন। লুটে পুটে নিয়ে গেলেন তারা তো সব কিছু, ছিটে ফোঁটা দিও প্রিয় মোদেরও কিছু। উত্তাল তোমার নূরের সাগর কুল কিনারাহীন, উত্তাল তোমার নূরের সাগর কুল কিনারাহীন, ছিটে ফোঁটার তরে আমরা বিনীত মিসকিন, ছিটে ফোঁটার তরে আমরা বিনীত মিসকিন, ছিটে ফোঁটার তরে আমরা বিনীত মিসকিন। উত্তাল তোমার নূরের সাগর কুল কিনারাহীন, উত্তাল তোমার নূরের সাগর কুল কিনারাহীন, ছিটে ফোঁটার তরে আমরা বিনীত মিসকিন, ছিটে ফোঁটার তরে আমরা বিনীত মিসকিন। তরঙ্গাকুল ওই সমুদ্রের এক একটি অঙ্গ, এক এক মুসলিম
তরঙ্গাকুল ওই সমুদ্রের এক একটি অঙ্গ, এক এক মুসলিম ওই সমুদ্রের এক এক তরঙ্গ। পরিষ্কার করো, তরঙ্গাকুল, পরিষ্কার উচ্চারণ করো শব্দগুলি। হ্যাঁ, তাড়াহুড়া করে শব্দের উচ্চারণ কমতি না হয়ে যায়। বুঝতে হবে, ধীর স্থির পড়ো, ধীর শব্দে পড়ো। তরঙ্গাকুল, তরঙ্গাকুল ওই সমুদ্রের এক একটি অঙ্গ, এক এক মুসলিম ওই এক এক মুসলিম, এক এক মুসলিম ওই সমুদ্রের এক এক তরঙ্গ। তরঙ্গাকুল ওই সমুদ্রের এক একটি অঙ্গ, এক এক মুসলিম ওই সমুদ্রের এক এক তরঙ্গ। প্রিয় রাসূল তুমি মহান প্রভুর নূর সাগর, প্রিয় রাসূল তুমি মহান প্রভুর নূর সাগর। তোমার এক এক চিহ্ন প্রভুর তাজাল্লির নগর, তোমার এক এক চিহ্ন প্রভুর তাজাল্লির নগর। প্রিয় রাসূল তুমি মহান প্রভুর নূর সাগর, প্রিয় রাসূল তুমি মহান প্রভুর নূর সাগর। তোমার এক এক চিহ্ন প্রভুর তাজাল্লির নগর, 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 তোমার এক এক চিহ্ন প্রভুর তাজাল্লির নগর। মাশাআল্লাহ, বহুত আচ্ছা পড়ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সেটাতে নতুন কোন সুর সেট করো। হ্যাঁ, আরো আলাম মেয়ারে পড়তে হবে ওইটা। আমিন। আমরা আসি এই উদ্দেশ্যে যে আল্লাহর খুশিওয়ালা জিন্দগি অর্জন করব। আল্লাহর খুশিওয়ালা জিন্দগি বানানোর জন্য দিন রাত 24 ঘন্টা আমাদের ফিকির থাকে, চেষ্টা থাকে, মেহনত থাকে, তৎপরতা থাকে, সচেতনতা থাকে, হ্যাঁ, সতর্কতা থাকে এবং অসাবধানতা অসতর্কতা না থাকে, বেফিক্রি না হয়, গাফলত না হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সব গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করি। দুনিয়ার কি হলো সেটা না দেখি, আল্লাহ আল্লাহ রসুল কোন দিকে ডাকেন সেই বিষয়ের উপর পুরোপুরি নজর রাখি, সেদিকে খেয়াল রাখি। দুনিয়া একদিকে ছুটতেছে, সব সময় দুনিয়ার এক তাল ছিল, এক মেজাজ ছিল, কিন্তু নবী রসুলগণ আলাইহিসসালাম আসছেন এবং তারা সকল পেরেশানির মধ্যে, ঝামেলার মধ্যে মানুষদেরকে আল্লাহমুখী বানাইছেন। আমাদের কাজ আল্লাহর হয়ে থাকা, আল্লাহমুখী থাকা এবং আল্লাহ রসুলের কথার উপরে অটল অবিচল জিন্দিগি বানানো। এবং যে দিন এবং দিনই জিন্দিগি বানানোর জন্য তরিকা হলো নিজের অন্তরকে গুনাহ থেকে হেফাজত করা এবং অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে হেফাজত করা, দুই চোখকে গুনাহ থেকে হেফাজত করা, জবানকে গুনাহ থেকে হেফাজত করা, সর্ব অবস্থায় সর্বহালে গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা। আর গুনাহ থেকে মুক্ত থাকার জন্য জরুরি আল্লাহর হক ইয়াদ রাখা, আল্লাহর হক নষ্ট না করা এবং আল্লাহর কোনো বান্দার হক, কোনো মাখলুকের হক নষ্ট না করা। আল্লাহর হক খেয়াল রাখা, বান্দাদের হকও খেয়াল রাখা, মাখলুকের হকও খেয়াল রাখা, একটা কুত্তার হকেরও খেয়াল রাখা চাই। হ্যাঁ, এই বিষয়ে খুব সাবধানতা সতর্কতা জরুরি। আল্লাহ পাকের হক নষ্ট না করি। হ্যাঁ, হক নষ্ট করার জায়গা পাই নাই, আল্লাহর হক নষ্ট করতেছি। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। কতটা নিচুতা, কতটা বরবাদি, কতটা অকৃতজ্ঞতা
যে মহান আল্লাহ যিনি আমাদের প্রতি এত মেহরবানি করেনেওয়ালা, সেই মহান আল্লাহর হক ইয়াদ থাকে না এবং সে আল্লাহ পাকের কোনো পরোয়াই করা হয় না। কত ভীষণ মারাত্মক অকৃতজ্ঞতা। আল্লাহ আমাদেরকে বাঁচান এবং হেফাজত করেন, মানুষ হওয়ার তৌফিক দান করেন। সব সময় নিজের চোখ দুটার হেফাজত করি, কুদৃষ্টি থেকে নিজেরা হেফাজতে থাকি, অবৈধ নাজায়েজ হারাম সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখি এবং হালাল খাই, হারাম থেকে বাঁচি। এক এক দানা যেন হালাল হয়, হালালের এক এক দানা নূরওয়ালা, রহমতওয়ালা, বরকতওয়ালা এবং জান্নাতের রাস্তার এই এক এক দানা জান্নাতের দিকে টেনে নিয়ে যায়। হালালের এক এক দানা, হালালের ফিকির করি, হারাম থেকে অবশ্যই শত মাইল দূরে থাকি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন এবং সব সময় আসলাফ ও আকাবের দ্বীনের প্রতি শ্রদ্ধাশীল থাকি। যারা আসলাফ ও আকাবিরদের প্রতি অশ্রদ্ধাশীল, তাদের থেকে শত মাইল, হাজার হাজার মাইল দূরে থাকি। যারা কৌশলে নিজেদেরকে আকাবিরদের অনুসারী বলেন অথচ আকাবির বিরোধী কর্মকাণ্ডে দিনরাত ব্যস্ত, তাদের থেকেও সাবধান থাকা জরুরি। প্রথম তো দেখলাম যে আকাবির বিরোধী স্লোগান চলতেছে, ইদানিং আরেকটা শুরু হয়েছে, সেটা হলো আকাবিরের নাম বিক্রি করে, আকাবিরের নাম ভাঙায় নিজের মতলবকে প্রচার করা হইতেছে। এ আরেক ভয়ঙ্কর ধোকাবাজি, আরেক ভয়ঙ্কর দাগাবাজির রাস্তা। আকাবিরের নাম ভাঙায় ফের আকাবির বিরোধী কর্মকাণ্ডকে চালু করা হচ্ছে, এটা আরো মারাত্মক এক বিষয়। তো হক্কানি উলামায়ে দ্বীন যারা আকাবের মুখী, আকাবের সাচ্চা অনুসারী, তাদের সঙ্গে সম্পর্ক রাখা ছাড়া এই এত রকমের ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। নিজের জন্য দোয়া করা এবং নিজের আপন জন, প্রিয়জন, বন্ধু বান্ধবের জন্য দোয়া করা, নিজের দেশের জন্য দোয়া করা, মুসলিম জাহানের জন্য দোয়া করা, তাই না, এবং মুসলিম মুসলমানের জন্য দোয়া করা। মুসলমানদের প্রতি ভালোবাসা থাকা জরুরি। আফসোসের বিষয়, নিজের জন্য দোয়া করার তৌফিক হয়, অন্য মুসলমানদের জন্য দোয়া করার তৌফিক হয় না। সারা জীবন এইভাবে শেষ হয়ে গেল। কবরস্থানে আজকে জানাজা দাফন হওয়ার দিন, সারা জীবনে কোনো মুসলমানদের জন্য দোয়া করার তৌফিক হলো না, নিজের দেশের জন্য দোয়া করার তৌফিক হলো না, মুসলিম জাহানের জন্য দোয়া করার তৌফিক হলো না। এটা একটা জিন্দেগি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বীন ওয়ান নাসিহা, দিন যার মধ্যে থাকবে সে ভীষণ শুভাকাঙ্ক্ষী হবে, ভীষণ শুভাকাঙ্ক্ষী হবে। আন নাসিহা আর দিন, আন নাসিহা, দিন হলো শুভাকাঙ্ক্ষী হওয়া, শুভাকাঙ্ক্ষী হওয়া, শুভাকাঙ্ক্ষা ভিতরে থাকবে সর্বদা। যে সব মুসলমানের কল্যাণ চাইবে, সব মুসলমানের মঙ্গল চাইবে, সে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, সে মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত করবে, সে মুসলমানের ক্ষতির চিন্তা করতে পারে। কি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আদ-দীন আন-নাসিহা লিল্লাহি ওয়া লিরাসূলিহি। আল্লাহ 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 রসুলের একদম সম্পূর্ণ সন্তুষ্টির অনুকূল জিন্দেগি বানায় চলা, লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, এবং মুসলিম জাহানের শাসক মণ্ডলীদের প্রতিও শুভাকাঙ্ক্ষা পোষণ করা। আফসোসের বিষয় যে মুসলিম জাহানের যারা পরিচালক মণ্ডলী, রাষ্ট্র পরিচালনাকারী, তাদের জন্য দোয়া করার এই বিষয়টা মুসলমানদের মনে থাকে না। কি আশ্চর্যের বিষয়, দিন রাত মুসলিম জাহানের যারা রাষ্ট্র পরিচালক, তাদের ব্যাপারে, তাদের বিরুদ্ধে বলতে থাকার একটা অভ্যাস তৈরি হয়ে যাওয়া, এটা ইসলামের শিক্ষার অনুকূল কোনো ক্রমেই না। বড় বড় ওলামায়ে দ্বীনকে জিজ্ঞেস করেন আমার এই কথা সঠিক কিনা। কোরআন হাদিস বুঝছেন যারা, তারা এই কথাকে অস্বীকার করবেন কিভাবে? এই হাদিসে পাকে কি বলা হচ্ছে? ওলি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের যারা ইমাম, মুসলমানদের মধ্যে যারা যে সমগ্র পৃথিবীতে যারা মুসলমানদের ইমাম, ওলামায়ে দ্বীন মুসলমানদের ইমাম, ফুকাহায়ে দ্বীন মুসলমানদের ইমাম, আর যে যারা মুসলিম রাষ্ট্র শাসক মণ্ডলী, তারাও মুসলমানদের ইমাম। তাদের প্রতি কল্যাণকামী হওয়া চাই, তাদের জন্য অন্তত নিবৃত্তি দোয়া তো করা চাই। আল্লাহ তাদের মঙ্গল করেন এবং তাদের দ্বারা দেশ দুনিয়ার, দেশ এবং মানুষের উপকার করেন, ভালো কাজ করার তাদেরকে তৌফিক দান করেন। এবং সকল মুসলমানের প্রতি শুভাকাঙ্ক্ষী হওয়া, সকল মুসলমানের প্রতি, কোনো মুসলমানের জন্য বদখা হওয়া, কোনো মুসলমানের অকল্যাণকামী হওয়া কোনোভাবেই ইসলামে গ্রহণযোগ্য না। আল্লাহ পাক এরকম বড় দিল, বড় বুঝ, বড় রুচি, বড় যৌক আমাদেরকে নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة. اللهم إنا نسألك رضاك والجنة، نعوذ بك من غضبك من النار. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. اللهم أرزنا وارض عنا، اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. اللهم أعذنا من البرص والجنون والجذام ومن جميع سيء الأسقام. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. আল্লাহ আমাদের সকলের মাফ করে দেন, কামেল ইসলাহ আমাদেরকে নসিব করেন, কামেল তাজকিয়া আমাদেরকে নসিব করেন, জাহির ও বাতিনকে আপনার সন্তুষ্টির মুওয়াফিক বানায় দেন, পুরা জিন্দগিকে আপনার বন্দিগি বানায় দেন। আল্লাহ আপনার মহব্বত দান করেন, মারিফত দান করেন। আল্লাহ আপনার জন্য আমাদেরকে দিওয়ানা বানায় দেন, আমাদেরকে আমাদের সকল আপনজন প্রিয়জনদেরকে আপনি কবুল করেন, সকলের জন্য এই সকল দোয়া আপনি কবুল ফরমান, সারা জাহানের মুসলমানদের জন্য কবুল ফরমান। আল্লাহ মুসলমানদের ঘরে ঘরে রহমত বরকত নূর নাজিল করেন, মুসলমানকে সুখের জিন্দগি দেন, শান্তির জিন্দগি দেন, মুসলমানকে সম্মানজনক জিন্দগি দেন, সাফল্যমণ্ডিত জিন্দগি মুসলমানদেরকে দান করেন। আল্লাহ আমাদের সব জরুরত পুরো করে দেন, সকল মুসলমানের সব জরুরত পুরো করে দেন, মুসলিম জাহানের উপর রহমতের বারিশ নাজিল করেন, সমগ্র মুসলিম জাহানকে উন্নতি অগ্রগতি সমৃদ্ধি অকল্পনীয় অভাবনীয়ভাবে আপনি দান করেন, আমাদের দেশকে উন্নতি অগ্রগতি সমৃদ্ধি অকল্পনীয়ভাবে দান করেন। আমাদের জরুরত সময় আমাদের দেশে সব জরুরত আল্লাহ আপনি পুরা করে দেন, আল্লাহ আপনি পুরা করে দেন। আল্লাহ আমাদের দেশের জমিনের মধ্যে অফুরন্ত খনিজ সম্পদ দান করেন, দামি দামি খনিজ সম্পদ দান করেন, অফুরন্ত গ্যাস তেলের খনি আমাদের দেশের মধ্যে আপনি দান করেন। সমগ্র মুসলিম জাহানকে দৌলত দান করেন, মুসলিম জাহানকে শক্তিশালী বানায়া দেন, সমৃদ্ধশালী বানায়া দেন, মুসলিম জাহানকে অপ্রতিরোধ্য আপনি বানায়া দেন, অপ্রতিদ্বন্দ্বী আপনি বানায়া দেন। মজলুম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, দুনিয়ার যেখানে মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে আল্লাহ জালিমদেরকে আপনি থামায়া দেন, ওরা না থামলে ওদের জুলুমের হাতগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেন, ওদের জুলুমের হাতগুলোকে আপনি ভেঙে চুরমার করে দেন। আল্লাহ খাসভাবে ফিলিস্তিনকে আপনি রক্ষা করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি রক্ষা করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করেন, ফিলিস্তিনের শিশুগুলোকে বাচ্চাগুলোকে আপনি হেফাজত করেন, ফিলিস্তিনের নারীদেরকে আপনি হেফাজত করেন, পুরুষদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদিনকে আপনি সাহায্য করেন, তাদের জন্য নুসরত নাজিল করেন, ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেন। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেন, আল্লাহ আপনি ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেন, আমাদেরকে মাফ করেন, তাদেরকেও মাফ করেন। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আপনি নুসরত নাজিল করেন, ইসরায়েলিদের তওবা করার তৌফিক দান করেন, ইহুদিদেরকে আল্লাহ তওবা করার তৌফিক দেন এবং ওদেরকে আপনার কুদরতে কাহেরার দ্বারা আপনি থামায়া দেন। আল্লাহ ওরা কোনোভাবে না থামলে আপনার কুদরতে কাহেরার দ্বারা ওদেরকে ধ্বংস করেন, বরবাদ করেন, নির্ভুল করেন, নিশ্চিহ্ন করে দেন, সাফা হাসি থেকে ওদেরকে একদম মিটাইয়া দেন, ওদের সকল বন্ধুদেরকে ওদের ভয়ঙ্কর দুশ্মন বানায় দেন, ওদের বন্ধুদের হাতে একদম ওদের চরমভাবে পতন ঘটায় দেন, ওদেরকে নিপাত করে দেন, নির্ভুল করে দেন। যে সকল অস্ত্র ওরা মুসলমানদের জন্য বানাইছে আল্লাহ সে সকল অস্ত্র ওদের বিস্ফোরণ ঘটায় ওদেরকে ধ্বংস করে দেন, সে সকল অস্ত্র দ্বারা ওদেরকে আপনি খতম করে দেন। আল্লাহ আপনি যেরকম শিলাবৃষ্টি দান করেন ওদের উপর এরকম ভয়ঙ্কর আযাবী শিলা নাজিল করে ওদেরকে হালাক করে দেন। আল্লাহ সমগ্র অমুসলিম দুনিয়াকে ইসলাম কবুলের তৌফিক দান করেন, অমুসলিম শক্তিগুলোকে আল্লাহ ইসলামের শক্তিতে আপনি পরিণত করে দেন। আল্লাহ ইউরোপ আমেরিকা সমগ্র মুসলিম দুনিয়াতে মুসলমান যারা বসবাস করেন তাদেরকে নিরাপদভাবে বসবাসের রাস্তা আপনি বানায় দেন, তাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমাদেরকে আপনার বানান আপনি আমাদের হয়ে যান, সব গুনাহ থেকে বাঁচার জন্য পূর্ণ হিম্মত শক্তি এবং সফলতা আমাদেরকে দান করেন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون
ওয়াসসালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবী। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। এই খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715, 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।